রাধে রাধে বন্ধুরা, সুস্বাগত আমার চ্যানেল পূজা স্টিচিংয়ে। আমি পূজা। আজকে এসেছি 38 সাইজ ব্রা আর ব্লাউজ কাটিং দেখানোর জন্য। তো সেই জন্য তোমাদেরকে মাপটা ভালো করে বুঝে নিতে হবে। তো আমার ব্লাউজের লম্বা আছে, দেখো বন্ধুরা, লম্বা আছে 14 ইঞ্চি, ছাতি আছে 38 ইঞ্চি, কোমর আছে 30 ইঞ্চি, পুট আছে 15.5, মোহরা আছে 7, হাতা লম্বা 8, আর হাতের চওড়া 4.7। পিছন পাটের গলা হচ্ছে সাধারণ গলা আছে 7 ইঞ্চি, আর সামনের গলা 6 ইঞ্চি। তো এই মেজারমেন্টে আমি ব্লাউজটা কাটিং করব 38 সাইজের। তো তার জন্য আমি একটা পেপার নিয়ে নেব, পেপারে পুরো কাটিংটা করব, তারপর আমি অস্তর কাপড় আর মেন কাপড়ে কাটবো। তো দেখো বন্ধুরা, প্রথমে আমি একটা পেপার নিয়ে নিলাম। এই পেপারে আমি সব কাটিংটা করব, তারপরে আমি অস্তর কাপড় আর মেন কাপড়ে কাটিং করব। তো সেই জন্য দেখো 14 ইঞ্চি ঝুল আছে, আমি কি করছি 1 ইঞ্চি বেশি নিচ্ছি, 15 ইঞ্চিতে দাগ দেব। এরপর নেব পুটের মাপ, পুট নেব 6। তাহলে পুট হয়ে গেল 6। এরপর নেব মোহরা, মোহরা 6 নেব। যদি কম বা বেশি হয় তখন বাড়িয়ে দেখে নেব, যদি বেশি হয় তাহলে আর একটু উঠাতে হবে, আর যদি কম হয়। আর এদিকে ছাতি আছে 9.5, 38কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.5, আর 1.5 ইঞ্চি এক্সট্রা। নিচে আমি যা আছে তাই নিয়ে নেব, কেন কি যখন আমি কাটিং করব তখন সেটা বাদ দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, এখান থেকে 1 ইঞ্চি মতন উপর দিকে উঠিয়ে দেখে নেব যে আমার মোহরের সাথে ঠিকঠাক হচ্ছে নাকি। যদি না হয় তখন আবার একটু বাড়ানো বা ওঠানো এটা আমাকে করতে হয়। তাহলে আমার দেখো অনেকটা বেশি হয়ে যাচ্ছে, এখানে মোহরাটা কম আছে একটু। যদি মোহরা 8 থাকতো তাহলে আমার হয়ে যেত। তাহলে আমি এখান থেকে 5.5 দাগ দিচ্ছি আর একটু। এরপরে 1 ইঞ্চি বরাবর অপর দিকে উঠিয়ে নেব, এখানে মিডিল বরাবর। এবারে আমরা মেপে নেব। ঠিক আছে, এখানে গলা হবে আমার 2.5 ইঞ্চি, আর এখানে একটু মতন শোল্ডার ডাউন করব। ঠিক আছে, এরপর দেখো এই দাগটা মিলিয়ে দেবো এইদিকে। তাহলে এই পার্টটা হয়ে গেল আমাদের ব্যাক পার্ট। আমি প্রথমেই এটাতে ব্যাক পার্ট আর এটাতে সামনের পার্ট দুটোই কাটিং করব। তো সেই জন্য দেখো বেল্টের জন্য নিয়ে নিয়েছি 3 ইঞ্চি লম্বা। এখান থেকে গোলা আছে 6 ইঞ্চি, সেই জন্য 6.5 দাগ দেব। আর এখান থেকে 3 ইঞ্চিতে দাগ দিয়ে পরে আমি গোলাটা এঁকে নেব।
এবার দেখো বন্ধুরা, যেখানে বেল্ট করেছিলাম সেখান থেকে 1/2 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে রাখলাম। আর এখান থেকে 6 ইঞ্চিতে আমাদের খাপের মাপ হবে। আর এখান থেকে 2.5 ইঞ্চি মতন। আর এধার থেকে 1 ইঞ্চিতে একটা দাগ হবে। তাহলে এই 3টে দাগকে এখানে এই আর এই দাগ 3টেকে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, মিলিয়ে নিয়েছি। এবার 3 ইঞ্চি যে মিডিল আছে সেখান থেকে আমি এইখান বরাবর একটা এরকম একটা দাগ উঠবে। ঠিক আছে, এরপর দেখো আমি এই খাপের জন্য 3 থেকে 2 সুত কমে একটা দাগ দিলাম। এখান থেকে 2.5 থেকে 2 সুত কমে একটা দাগ দিয়েছি। আর এখানে আবার 2.7 আবার একটা দাগ দিলাম। এবার এই 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 3টে দাগ দিয়ে ভালো করে মিলিয়ে নিতে হবে। দেখো, তাহলে সামনের পার্ট রেডি, পেছনের পার্টও রেডি। তো প্রথমে আমরা কাটিংটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি পেছনের পার্টটা বসিয়ে নিয়েছি। এখানে সামনের পার্ট বার করব, এখানে পেছনের পার্ট। সেজন্য আগে অস্তরে বসিয়ে পরে কেটে নেব। তো দেখো বন্ধুরা, এবারে যেমন করে আঁকা আছে সেরকম করে আমি পুরোটাই কেটে নেব পেপারটা। এই পার্টটা আর এইখানে হবে আমাদের মেন খাপটা। এই দুটো পার্ট আমি মেন কাপড়ের ওপর বসিয়ে বাড়িয়ে নেব। ঠিক আছে, বাদ বাকি বেল্টের পোর্শনে 1 ইঞ্চি করে বাড়বে, আর এই পার্টটা যেমন আছে তেমনিই থাকবে। তো দেখো বন্ধুরা, এই পার্টটা আমরা সবসময় একটু বেঁকা করে রাখবো, এরকম করে। ঠিক আছে, এরপর আলপিন এঁটে নেব। এখান থেকে 1 ইঞ্চি 2 সুত বরাবর একটা দাগ দেব। এধার থেকেও 1 ইঞ্চি 2 সুত বরাবর আর একটা দাগ দেব। এখান থেকে 2 ইঞ্চি মতন 2 সুত, 2 ইঞ্চি না 2 সুত মতন হুকের ঘরের জন্য। আর এখান থেকে 1/2 ইঞ্চি বরাবর। এরকম করে এই খাপটা একটু বাড়িয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আর খাপটা যেমন আছে তেমনি হবে। এই আমাদের এই খাপটা রেডি হয়ে গেছে মোটামুটি। একটু আমার এখানটা বিকে গেল। এরপরে যে নিচের পার্টটা হয়েছে সেই পার্টটা এইখানে যত থাকবে ততই নেব। এখানটা মেপে নেব যে কত আছে। দেখো 8.2 সুত হচ্ছে, তো আমি এখান বরাবর 8.2 সুতে একটা দাগ দেব। আট 8.2 সুতে বরাবর একটা লম্বা দাগ দিয়ে দেবো। আর এখান থেকে নেব 3.7 ইঞ্চি, আর এধার থেকেও নেব 3.7 ইঞ্চি, মানে 1 ইঞ্চি করে বেশি নেব। এখানে 2.7 নিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে 1 ইঞ্চি করে বেশি নেব। এবার এধার থেকে দেখো 1 ইঞ্চি মতন, আর এখানে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি, আর এধার থেকেও 1/2 ইঞ্চি মতন ডাউন করব। তাহলে 8.7 2 বেরিয়েছিল,
তো সেই জন্য 4 কয়নাকে দাগ দিয়ে পরে এটা একটু মিলিয়ে দিতে হবে এমনি করে। বাস, এই পোর্শনটা কেটে নেব। আর এইটা হচ্ছে খাপের মেন পার্ট, তো কেটে নিচ্ছি, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, এই 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 বেল্টের পার্টটার থেকে 1 ইঞ্চি বেশি করে রেখেছি, 1 ইঞ্চি বেশি নিতে হবে। বেল্টের পার্টটা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তো দেখো বন্ধুরা, এই 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 বেল্টের পার্টটার থেকে 1 ইঞ্চি বেশি করে রেখেছি, 1 ইঞ্চি বেশি নিতে হবে। বেল্টের পার্টটা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি রাখতে হবে। তো দেখো বন্ধুরা, হাতের লম্বা আমাদের 8 ইঞ্চি আছে, তো আমি সেই কারণে 9 ইঞ্চিতে দাগ দেব। আর এদের থেকে আমাদের 7 ইঞ্চি মোহরা আছে, সেজন্য 7 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দেব। তারপর দেখো 9 ইঞ্চি নিয়েছি, 1 2 3 ইঞ্চি মতন ডাউন করব। ঠিক আছে, এখান থেকে একটু মেপে নেব 7 ইঞ্চি হচ্ছে নাকি। আর তারপরে 1.5 ইঞ্চি মতন এক্সট্রা নেব। এখানে আমার 4.7 আছে মাপ, তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেব। এই দাগ মিলিয়ে দেবো, আর এইখান থেকে এরকম করে একটা শেপ দিয়ে দেবো। তাহলে আমাদের হাতের ডিজাইন রেডি। আর সামনের পাটে একটু তাল পাট কাটিং হবে, সেজন্য এরকম করতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের ব্লাউজের কাটিং কমপ্লিট। এটা হচ্ছে ব্যাক পার্ট, এটা হচ্ছে এস পার্ট, এটা হচ্ছে খাপের জন্য, আর এই পোর্শনটা হচ্ছে বেল্টের পোর্শন, আর এই হাতের পার্ট। তো পুরো আমাদের ব্রাক আর ব্লাউজ পুরোটা কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা যদি বুঝতে পারছো তো কমেন্ট করবে। তো দেখো বন্ধুরা, আমি ব্লাউজে স্টিচিং করে নিয়েছি, আর এরকম রেডি হয়েছে। তো তোমরা এরকম করে কাটিং করে সেলাই করবে, তোমাদেরও খুব সুন্দর হবে। তো তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই ব্লাউজটা কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবে।